যা ছিল তা গত ২০ বছরের ধসে যাওয়ায় এখন ডিজিটাল বাংলাদেশে আমরা কিভাবে চলবো, এই শিক্ষাটা যদি আমরা শুধু মেয়েদের না ছেলেদের কাছে পৌঁছে না দিই, তাহলে সামনে আরো অনেক বড় বিপদ। সম্প্রতিকালে একটা মিম দেখলাম মেয়েদেরকে টার্গেট করে, সেটা কোনো মেয়েকেই ছাড়েনি, সব মেয়েকে এক মিমে ব্যঙ্গ করা হচ্ছে। কেন না, যে মেয়ে নাকি কামাই করে তার লাগে না জামাই, আর যে মেয়ে নাকি জামাই আছে তার লাগে না কামাই। এবং প্রথমেই এখানে ক্যাটেগরাইজ করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে শাহবাগী ভার্সেস মুসলিম মেয়ে। প্রথমত শাহবাগীরা তার মানে মুসলিম হতে পারে না, আর দ্বিতীয়ত এটা তো শাহবাগী লিখেনি, তারা ম দিয়ে জিনিসটা বানান করেছে। সেটা কোন ক্যাটেগরি আমি জানি না। আবার দেখেছি এখানে প্রোরেপ ভাইরাল ভিডিও তৈরি করছে কিছু বীর পুরুষ। এই বীর পুরুষগুলো ব্যাখ্যা করছে কেন কিছু মেয়েদের রেপ হওয়াটাই মানায়। আবার দেখেছি ব্যক্তিগতভাবে মেয়েদেরকে টার্গেট করে সম্মতি ছাড়া ভিডিও আর ছবি তুলে আপত্তিকর অ্যাঙ্গেলে সেই ছবিগুলো ভাইরাল করে দেওয়া। এগুলো দেখেই সবচেয়ে আগে বলতে হয় এদের কোনো সুশিক্ষা নেই এবং এখানেই হেরে গেছে। গত 15-20 বছরে আমাদের যে কাঠামো ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা হয়তো পুরোই ধসে গেছে। আমার অনুরোধ রাষ্ট্রকে এগিয়ে আসতে বলবো, তৃণমূলে গিয়ে সুশিক্ষার ব্যবস্থা করা। টেকনোলজি তো থাকবেই, কিন্তু সুশিক্ষার ব্যবস্থা থাকবে না, এটা কোনো সময় হতে পারে না। যা ছিল তা গত 20 বছরের ধসে যাওয়ায় এখন ডিজিটাল বাংলাদেশে আমরা কিভাবে চলবো, এই শিক্ষাটা যদি আমরা শুধু মেয়েদের না ছেলেদের কাছে পৌঁছে না দিই, তাহলে সামনে আরো অনেক বড় বিপদ। তার উপরে একটা জনগোষ্ঠী আছে যারা ধর্মের নামে প্রচার করছে এ ধরনের টক্সিক আর আনহেলদি মানসিকতা। সম্মেলনগুলোয় কথা হচ্ছে নারীদের বিরুদ্ধে। যে দেশের মানুষ নিরীহ, যে দেশের মানুষের প্রাণে কিছু সুন্দর ধর্ম আছে, সেই দেশের মানুষের দুর্বলতার জায়গায় সুবিধা নেওয়া হচ্ছে ধর্মকে এক রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। বলা বাহুল্য, এ ধর্ম নয়, এ কেবল পলিটিক্স এবং পুরুষতান্ত্রিকতার এক প্রধান উদাহরণ। তারা আমাদের কেন এত ভয় পায়? নারীদের সমতা কি পুরুষদেরকে মুছে ফেলছে? কেন মুছে ফেলবে? তবে পুরুষদের রাজনীতি এত নোংরা হয়ে যাচ্ছে কেন? আবারও বলবো, শিক্ষা, ভালো মন্দ বিবেচনা করা শিক্ষা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে প্রতিটা অ্যাঙ্গেলের পক্ষে বিপক্ষে ডিবেট করতে পারার শিক্ষা, পরস্পরকে সম্মান করতে না পারা এটাও সুশিক্ষা না থাকার পরিচয়। টেকনোলজির প্রপার ইউজ, এথিক্যাল ইউজ, তার শিক্ষা। শিক্ষিত সমাজকে বলবো জেগে উঠতে। এখনই সময় ভালো কন্টেন্ট তৈরি করার এবং তা তৃণমূলে পৌঁছে দেওয়ার। আমি বলবো যে এটা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে একটু অর্গানাইজ করতে পারি, কন্টেন্টগুলো কিউরেট করতে পারি, তাহলে এটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। কেননা আমরা ফেসবুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা ফরেন টেকনোলজি। এই টিকটক চাইনিজ, ফেসবুক আমেরিকান। আমাদের অ্যালগোরিদমগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে যেভাবে আমরা ব্যবহার করেছি এতদিনে। কাজে এটাকে কাউন্টার করতে অবশ্যই ভালো কন্টেন্ট ছড়িয়ে করতে হবে। আমি একজন অ্যানিমেটর এবং আমি জানি ভালো কার্টুন দিয়ে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে একটা বিবেকবান ও সহানুভূতিশীল মানুষ হতে সাহায্য করতে পারে। মিনা কার্টুন তো সবাই দেখেছে, কতভাবে গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে কিছু ভালো ভালো প্র্যাকটিস এবং স্বাস্থ্যের নীতি, স্বাস্থ্যের আমাদের কালচারাল প্রবলেমগুলো তুলে ধরেছিল এবং এটা খুবই চমৎকারভাবে গ্রামে শহরে সবার মুখে মুখে ছিল। আমি তখন অনেক ছোট এবং তখনই খুব ইন্সপায়ার্ড যে কিভাবে আমরা এত কমপ্লেক্স সব জিনিসগুলো সহজ করে মানুষের দিকে ছড়িয়ে দিতে পারি। আমার অনুরোধ থাকবে রাষ্ট্রের কাছে, যাতে সেরকম কোনো পদক্ষেপ আমরা নিতে পারি। চলুন আমরা একত্রে ভালো কাজ করি, মনের উদারতাটা বাড়াই, একে অপরের জন্য বেঁচে থাকার জায়গা তৈরি করে দেই। আমাদের বৈচিত্র্যটাই যেন হয়ে থাকে আমাদের সবচাইতে বড় শক্তি। বৈষম্যহীন আন্দোলন ছিল না? বৈষম্যহীন আন্দোলনে বৈচিত্র্যটা তো
তুলে ধরতে হবে আমাদের।